কভার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ফেসবুক টাইমলাইন কভার তৈরি করে আপনার নিজের এফবি পেজের জন্য অথবা কোনো ফ্রিল্যান্সিং সাইটের কোনো ক্লায়েন্টের জন্য হোক, অথবা আপনি গ্রাফিক্স রিভারে জমা দিয়ে আপনি আর্নিংসও করতে পারেন। তা আসুন কীভাবে এই ডিজাইনটি আমরা করব সেটি আমরা স্টেপ বাই স্টেপ এই প্রজেক্টটি আপনাদের সামনে তুলে ধরব। তো একটি কথা এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ডিজাইন করার শুরুতেই আমাদের ডিজাইনের যে সমস্ত এলিমেন্ট বা ইমেজ আমাদের দরকার সেগুলো আমরা আগেই কালেক্ট করে নেব। লাইক আমরা এখানে দেখুন এই ডিজাইনটিতে একটি ইমেজ ইউজ করেছি এবং এখানে কিছু স্টাইলিশ ফন্ট ইউজ করেছি। তো এই জিনিসগুলো আমরা আগেই কালেক্ট করে আমরা গুগল সার্চ দিয়ে হোক বা ফ্রি ইমেজ যেসব সাইট রয়েছে সেসব সাইট থেকে হোক আমরা সেগুলো কালেক্ট করে নিয়ে দেন আমরা ডিজাইনটি শুরু করব। তা আমি এগুলা কালেক্ট করেছি। দেখুন এখানে আমি এই ইমেজটি মূলত চুজ করেছি। আরও ইমেজ রয়েছে, আপনি গুগলে সার্চ দিলে বা এ ধরনের অনেক সাইট রয়েছে ফ্রি ইমেজের, সেখান থেকে আপনি নিতে পারেন। তো দেন আমরা কাজ শুরু করব। তো প্রথমেই আমরা এই ডিজাইনটি কাজ করার জন্য যে বিষয়টি আমরা কনফার্ম হব, প্রথমেই আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা এটির সাইজ কি সেটি জেনে নেব। তো আমরা এফবি টাইমলাইন কভারের সাইজটি জানার জন্য ইমেজ মেনুর ইমেজ সাইজে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 850x335, এটি হচ্ছে আমাদের সাইজ। তো আমরা আসুন এই সাইজ একটা ডকুমেন্ট নেই, ফাইল মেনু নিউতে গিয়ে 850x335। দেন আমরা আমাদের প্রথম যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে এখানে আমরা কাজ করা আমাদের এই হচ্ছে প্রজেক্ট। আমরা এই প্রজেক্টকে বেস ধরে আমরা আগাবো। তো লক্ষ্য করুন আমাদের প্রজেক্টে আমরা একদম পেছন থেকে যদি ডিজাইনটিকে শুরু করি তাহলে আমাদের কাজ সহজ হবে। তো পেছনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটা ইউলিশ কালার ব্যাকগ্রাউন্ড। তো এই কালারটি এই কালারটি যদি আমরা পেতে চাই, আমরা যদি কোনো ডিজাইন কোনো ডামিকে ফলো করি তাহলে আমরা কালার পিকারের মাধ্যমে কালারটি নিতে পারি। লাইক আমি যদি এই কালারটি নিতে চাই, আমি এখানে পিকারে ক্লিক করে আমি যদি এই কালারের উপরে অর্থাৎ আমি যদি এই ডামিটিকেই ফলো করি, সিলেক্ট করি, আমি কিন্তু এখানে অলরেডি কোড পেয়ে যাচ্ছি। তো আমি আপনাদের কাজের সুবিধার জন্য আমি নোটপ্যাডে এটির এফবি ব্যাকগ্রাউন্ড কালার, শেপ কালার এগুলো আমি আগে একটু রেখে দিয়েছি কপি করে। তো এই কালারটি আমি সিলেক্ট করলাম। তো এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমি এটি দিয়ে আমার এই হচ্ছে আমার কালার। দেন ওকে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ফিল করে দিব পেইন্ট বাকেট টুলের সাহায্যে। তো লক্ষ্য করুন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে এটার মতো করতে পারলাম। আমি মূলত CS2 ভার্সনে ডিজাইনটি করছি। আপনারা যে কোনো ভার্সনেই এটি CS6 অথবা CC যে কোনো ভার্সনেই এই ডিজাইনটি আপনারা করতে পারবেন এবং একই কমান্ডগুলো একই সেম। নতুন কোনো স্পেশাল কোনো টুলসের ব্যবহার এখানে নেই, শুধু এখানে কিছু টেকনিক্স দেখানো আছে। তো যাই হোক, এবার আমরা যে কাজটি করব যে আমাদের এখানে যে একটি শেপ ডিভাইডার শেপ রয়েছে সেই শেপটি তৈরি করব। তা আসুন সেই শেপটি আমরা তৈরি করব। তো সেটি করার জন্য তার আগে আমরা এই শেপটির কালারটিকে নিব। আমরা মূলত শেপটির কালার এখানে ডিফাইন করেছি। দেখুন শেপটির কালার কোড হচ্ছে এটি, শেপ কালার এটি। আমরা এখান থেকেও নিতে পারি, চুজ করতে পারি। আসুন শেপ কালারটি এখান থেকে যদি নেই, এখানে সিলেক্ট করে এই শেপে ক্লিক করলে আমরা শেপ কালার পেয়ে গেলাম। এবার আমরা শেপটিকে তৈরি করব। আমরা এই শেপটি অনায়াসে তৈরি করতে পারি রেক্টেঙ্গুলার মার্কি টুল যেটি রয়েছে এটি দিয়ে প্রথমে আমরা এই ধরনের একটি শেপ তৈরি করব। তো আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে শেপটি এভাবে তৈরি করার পরে আমরা প্রথম যে কাজটি করব, এটি লেয়ার নিয়ে নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার। দেন আমরা এখানে যেহেতু আগেই কালারটি আমরা চুজ করেছিলাম, জাস্ট আমরা যদি ফিল করে দিই পেইন্ট বাকেট টুল দিয়ে এবং কন্ট্রোল ডি চেপে অথবা যে কোনো মার্কি টুল বাইরে সিলেক্ট করলে আমরা শেপটিকে এখানে অবস্থায় পাবো। এবং শেপটি আমরা প্রজেক্টে দেখব যে শেপটিকে আমরা এই ডিভাইডারটাকে একটু অ্যাঙ্গেল করে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো আমরা সেভাবে করব। তো আমরা কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটিকে একটু সাইজ একটু বড় করে নেব আমরা প্রথমে।
আমরা এভাবে এটিকে একটু বড় করে এবং রোটেট করে দিব, ঘুরিয়ে দিব। তো আমরা শেপটিকে ঠিক এভাবে এই অ্যাঙ্গেলে প্লেস করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রজেক্টের দিকে একটু তাকাই, আমাদের এই ইমেজটিকে প্লেস করতে হবে। তো ইমেজটি আমরা নিয়ে আসবো। আমরা আগেই উল্লেখ করেছি যে ইমেজটি আমরা কালেক্ট করেছি। তো ইমেজটি আপনি যে কোনো ইমেজ দিতে পারেন, যেহেতু একটি বিজনেস রিলেটেড টাইমলাইন, ফেসবুক টাইমলাইন আমরা করছি, সো আমরা এই ইমেজটি সিলেক্ট করেছি। আপনি অন্য আরও বিজনেস রিলেটেড অনেক ধরনের ইমেজ পেতে পারেন। তো আমি এটি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। তো ইমেজটিকে ড্র্যাগ করে আমরা আমাদের এখানে মেইন ডকুমেন্টে যেখানে আমি ডিজাইন করছি সেখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এটিকে প্রথমে একটু বড় করে নিব। আমরা কন্ট্রোল টি প্রেস করব, দেন আমরা বড় করার পরে আমরা এটিকে আমাদের যে অ্যাঙ্গেল শেপটি সেটি নিচে পড়ে আছে, এই জন্য আমরা লেয়ারটিকে একটু ড্র্যাগ করে উপরে তুলে দিব। তো লক্ষ্য করুন আমাদের শেপটি এখন দেখা যাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, যে শেপের বাইরের অংশটুকু কেটে ফেলবো। তা আমরা এটি কাটার জন্য আমরা মূলত ইউজ করতে পারি আমরা এই টুলটি ইউজ করতে পারি, পলিগন ল্যাসো টুল। আরও ক্রিটিক্যাল হলে আমরা পেন টুল ইউজ করতে পারতাম। যাই হোক, আমরা এই টুলটি ইউজ করছি। আমরা এই টুলটি সিলেক্ট করে আমরা প্রয়োজনীয় একটু বড় করে নিচ্ছি ক্যানভাস এটিকে আরও নিখুঁতভাবে কাটার জন্য। আমরা এখানে একটি ক্লিক করছি, এখানে একটি ক্লিক করছি এবং ঠিক এই বরাবর ক্লিক করছি। এবং আমরা কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট প্রেস করি, সরি, আমাদের সিলেক্ট করতে হবে এই ছবি, যেহেতু এই ছবিটি এটি, আমরা এটি সিলেক্ট করে ডিলিট প্রেস করব। আমরা লক্ষ্য করছি যে এটি অলরেডি ডিলিট হয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট আমরা করেছি সেই প্রজেক্টের মতো কিন্তু হয়েছে এই অংশটুকু। এবার আমাদের বাকি কাজটি করতে হবে। আমরা প্রথমে যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলটি নেব। এখানে এই সার্কেলটি যে কালারটি রয়েছে সেই কালারটির কোড হচ্ছে মূলত এখানে রাউন্ড শেপ, এই কোডটি। তো আসলে এই কোডটি আমি নিয়ে নিচ্ছি কপি করে, এবং কালার কোডটি নিয়ে তো সেম এই কালার কোডটি নেওয়ার জন্য আমরা কালার পিকারে ক্লিক করে আমরা যে কপি করা কোডটুকু এখানে পেস্ট করে দিলাম। তো আমরা অ্যাজ ইট ইজ কালারটি পেয়ে গেলাম। এবার আমরা এই ধরনের একটি রাউন্ডেড রেক্টেঙ্গুলার তৈরি করব। তো এটার জন্য আমরা চলে যাব আমাদের এখানে ক্লিক করলেই রাউন্ডেড মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটি সিলেক্ট করব রাউন্ডেড করার জন্য। আমরা এভাবে সিলেক্ট করলাম, করার পর একটা নতুন লেয়ার নিয়ে নিব। দেন আমাদের যেহেতু কালার আমরা আগে চুজ করেছি, এবার পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কালারটিকে ফিল করে দিব। হয়ে গেল। আমরা এটিকে আরেকটু বড় করে নিব। আমরা এটিকে এটির মতো করে আরো একটু বড় সাইজ করে নিব, কন্ট্রোল টি প্রেস করে, দেন এন্টার প্রেস করবে। একটু সাইজ বড় করে নিলাম আমরা। এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখুন লক্ষ্য করুন যে আমাদের এই ইমেজটির সাইড দিয়ে প্রজেক্টটির যে রাউন্ডেড যে শেপটি রয়েছে, এখান দিয়ে একটি কিন্তু ব্ল্যাকিশ একটি রেখার মতো একটি ডিজাইন। তো এটিও কিন্তু একটি ইমেজ। এই ইমেজটি আমরা প্রথমে নিয়ে আসবো। এটিও আমরা নেট থেকে পাবো। আমি এই ইমেজটি ইউজ করেছি। এটি মূলত আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, আমাদের ক্যানভাসে নিয়ে আসবো। লক্ষ্য করুন আমরা ইমেজটি এনে এখানে সেট করলাম। এখন ইমেজের মধ্যে, এই ইমেজটির মধ্যে কিন্তু একটা ইফেক্ট আছে যেটি রয়েছে মাস্কিং ইফেক্ট। এই ইফেক্টটি দেওয়ার জন্য দেখুন এই ইমেজটি কিন্তু এটির সাথে মিশে গিয়েছে এবং ডান দিকেও মিশে গিয়েছে। তো এই মাস্কিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই লেয়ার যে প্যালেটটি রয়েছে, এই প্যালেটের দেখুন এখানে রয়েছে অ্যাড লেয়ার মাস্ক, আমরা এটিতে ক্লিক করব। ফলে আমরা লক্ষ্য করুন যে এখানে এটি কিন্তু সাদা কালো হয়ে গেছে অটোমেটিক্যালি।
এবার আমরা চলে যাব পেইন্ট বাকেট টুলের চেপে ধরে আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আসবো। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা লক্ষ্য করেন অপশন টুলবারটি কিন্তু সাদা কালো শো করছে। মনে রাখতে হবে যে যদি সাদা কালো শো না করে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এই মাস্কিং এটি সিলেক্ট করলে নর্মালি এটি সাদা কালো হয়ে যাবে। এবার আমরা মাস্ক করব। এটির জন্য আমরা মাউস পয়েন্টারকে ধরে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু সেই ইফেক্টটি এটি ফেড হয়ে গিয়েছে, মিশে গেছে। এটি অ্যাপ্লাই করার পরে এটিকে ফাইনালি অ্যাপ্লাই করার জন্য আমরা লেয়ার প্যালেটের এই ডিলিট যে আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে যে মেসেজ বক্স আসবে সেখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এই মাস্কটি অ্যাপ্লাই হলো। এবার আমাদের এই দুদিকেও মাস্ক করতে হবে, উপরে এবং ডান দিকে। তো এটি করার জন্য আমরা একইভাবে পুনরায় এই অ্যাড লেয়ার মাস্ক এই বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এটি সাদা কালো হয়ে গেছে। এবং আগের মতোই আমরা এই গ্রেডিয়েন্ট টুলটি যদি না থাকে নিয়ে আসবো এবং গ্রেডিয়েন্ট টুলটি অবস্থায় থাকবে। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে করার পরে এটিও কিন্তু মাস্কিং হয়েছে বা ফেড হয়েছে এবং আগের মতোই আবার সেই ডিলিট বাটনে ক্লিক করব এবং অ্যাপ্লাই। মাস্কটি অ্যাপ্লাই হলো এবং পুনরায় আমরা এই ডান দিকে ওর মাস্কিং করব। এটির জন্য আবার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড লেয়ার মাস্ক এটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এসে। পুনরায় আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব এবং আগের মতোই এটিকে মাউস দিয়ে এভাবে আমরা ড্র্যাগ করব। লক্ষ্য করুন এই অংশটুকু মাস্ক হয়েছে বা ফেড হয়েছে। আমরা ডিলিট বাটন এবং অ্যাপ্লাই, মাস্কটি অ্যাপ্লাই হলো। এবার আমাদের প্রজেক্টের দিকে যদি একটু ফিরে যাই, দেখুন এই প্রজেক্টে কিন্তু এই ইফেক্টটি বা ইমেজটি শুধু মাস্কিং করা হয়নি, শুধু ফেডই করা হয়নি, এটিকে একটু ট্রান্সপারেন্ট করা হয়েছে। তো এই ট্রান্সপারেন্টের কাজটি আমরা করব। আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই লেয়ার প্যালেটের এই অপাসিটি যদি কমিয়ে দিই এখান থেকে, দেখুন এটি অলরেডি আমি যতটুকু চাই আমার ইচ্ছা মাফিক আমি কমিয়ে দিচ্ছি। জাস্ট লাইক আমি এটুকু দিলাম এবং আমরা প্রয়োজনীয় ইমেজটিকে আর একটু বড় করে দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে সিলেক্ট করে একটু বড় করে দিব। আমরা সাইজ একটু বড় করে দিলাম। এবার আমাদের প্রজেক্টের পরবর্তী কাজগুলো একে একে সারবো। আমরা এরপরে দেখব যে আমাদের প্রথমে আমরা লেখা থেকে শুরু করব এবং এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যেখানে লেখা আপনার লেখার মধ্যেও যেন নান্দনিকতা থাকে, দৃষ্টিনন্দন স্টাইলে আপনি লেখাটি রিপ্রেজেন্ট করতে পারেন সেই বিষয়ে। এখানে লক্ষ্য করুন যে ইউ ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, ইউ ওয়ান্ট টু, এই লেখার ফন্টটি কিন্তু নর্মাল কোনো ফন্ট নয়, এটি একটি স্টাইলিশ ফন্ট। অতএব আপনি ডিজাইনকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে হলে আপনাকে এই ফন্টের দিকেও নজর দিতে হবে। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করুন এখানে আমরা যে লেখাটি লিখেছি, ইউ ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, তো এই ফন্টটি দেখুন ইউ ওয়ান্ট টু আমরা যদি ফন্টটি সিলেক্ট করি তাহলে এটি আমরা কিন্তু নর্মাল কোনো ফন্ট না, এটি বস 93 এই ফন্টটি, এটি স্টাইলিশ একটি ফন্ট এবং এটার মধ্যে একটু এটা নান্দনিকতা রয়েছে। তো এই ডিজাইন, প্রফেশনাল ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে এই ধরনের ফন্টের দিকেও নজর দিতে হবে। তো এটি যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা এটি বাই ডিফল্ট পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ধরনের ফন্ট রয়েছে এবং এটি কোনো বোল্ড করার প্রয়োজন হয়, অটোমেটিকলি এটি একটি বোল্ডিস্ট ফন্ট এটি। তো এইটি এবং স্টার্ট এ বিজনেস আমরা যদি এটি সিলেক্ট করি, লক্ষ্য করুন এটিও কিন্তু নর্মাল ফন্ট, এটিও ট্রিবিউস্ট এমএস, এটি উইন্ডোজ এক্সপি 7 যারা ইউজ করছেন তারাও এই ফন্ট, এই দুটি ফন্ট আপনারা মনে রাখবেন, প্রফেশনাল ডিজাইনাররা এই দুটি ফন্ট ইউজ করে থাকে। তো এই ফন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি প্রজেক্টের পরবর্তী অংশে। জয়েনাসের নিচে একটা শেপ আছে, তো আমরা শেপটি তৈরি করব। তো শেপটি তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব এবং আমরা এভাবে ড্র্যাগ করব। তো
তো সিলেক্ট করার পর আমরা এখানে একটি লেয়ার নিয়ে নিব এবং এখন এটি একটু রেডিশ কালার, আমরা এখান থেকে নিতে পারি পিক করে। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা এই কালারটি এখানে ফিল করে দিব। দেন আমাদের এখানে দেখুন, এখানে যে ইয়েটি রয়েছে এটি কিন্তু নর্মালি রেক্টেঙ্গুলার না, এখানে এই শেপটিকে লেফট সাইডে কাটা হয়েছে। তো এই কাটার জন্য আমরা এখানে পলিগন টুলটি ইউজ করতে পারি। আমরা এভাবে সিলেক্ট করে জাস্ট এভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। অলরেডি কিন্তু এটা কেটে গেছে। আমরা একটু উপরের দিকে দিচ্ছি এবং এটি আমরা একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দেবো। এই জন্য লেয়ার মেনুর স্টাইলে চলে যাব, ড্রপ শ্যাডো, নর্মাল ড্রপ শ্যাডো, এখানে আর কোনো চেঞ্জ না করে ওকে দিব এবং জয়েন আস এই কথাটি আমরা লিখে দিব। এবং জয়েন আস লেখাটি আমরা এই ফন্ট ইউজ করতে পারি এবং কালারটি শুধু আমরা চেঞ্জ করে দিব, যেহেতু এখানে লাল কালারের সাথে আমাদের হোয়াইট কালার ম্যাচ করবে। আমাদের প্রজেক্ট প্রায় কমপ্লিটের দিকে। এখন আমরা মূল প্রজেক্টে যদি একটু ফিরে যাই, লক্ষ্য করুন এখানে আমাদের 3টি শেপ তৈরি করতে হবে এবং যেখানে ওয়েবসাইট, মোবাইল এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এবং এই শেপটির কালার এখানে কিন্তু আপনার ডিজাইনের কালার কনসেপ্টটি আপনাকে কাজে লাগাতে হবে। দেখুন আমি এখানে ইয়েলো কালারের সাথে ম্যাচ করে একটা এমন একটি কালার দিয়েছি যেটি কিনা আপনার এই কালার যেন প্রফেশনাল মানের হয় এবং কালার ম্যাচিং এর ক্ষেত্রে আপনাকে এই ধরনের আপনি কাজ করতে করতে এগুলো শিখে ফেলবেন। তবে এখানে কালার ম্যাচিংটাকে আপনি গুরুত্ব দিতে হবে। তো আমরা যদি আরেকটু বড় করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কি কালারটা এখানে ইউজ করা হয়েছে। দেখুন এখানে ফুলি ব্ল্যাক না, আমরা যদি পিক করি এখানে ফুলি ব্ল্যাক না, এটির কালার কোড হচ্ছে এটি। তো আসলে এই কোডটি আমরা নিয়ে নিই, আমরা এই কালারটি ইউজ করব আমাদের ডিজাইনে। তো আমরা ঠিক এরকম 3টি শেপ আমাদের তৈরি করতে হবে। তো আমরা কিভাবে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমরা 3টি শেপ তৈরি করব। প্রথম একটি শেপ আমরা তৈরি করে নিচ্ছি এবং এখানে আমরা একটি লেয়ার নিব এবং কালার যেহেতু আমরা আগে চুজ করেছি, জাস্ট এই কালারটি আমরা ফিল করে দিব। তো আমরা এখানে এই শেপটিকে আগের শেপের মতো এই স্টাইলে লেফট সাইডে কেটে নিব। তো আমরা এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করে এভাবে জাস্ট এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, সরি আমাদের লেয়ারটিকে সিলেক্ট করে নিতে হবে, লেয়ার 10। অলরেডি শেপটি তৈরি হয়েছে এবং একইভাবে আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে আরও 3টা করে নিব এবং আমরা যথারীতি 3টা শেপকেই আমরা লেয়ার ড্রপ শ্যাডো দিয়ে নিব। আমরা প্রথম শেপটিতেই একবার দিয়ে নিলে বেটার হতো, তাহলে আর 3টাতে নতুন করে কাজ করা লাগতো না। তো যাই হোক, আমি একটু কমিয়ে দিচ্ছি, এটা 43 দিচ্ছি। সবগুলা লেয়ার সিলেক্ট করে আমাকে এখন করতে হবে ড্রপ শ্যাডো 43 বা 44 এবং প্রথমটাও তাই, ড্রপ শ্যাডো। ওকে, এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে মতো করে প্রজেক্ট যে করেছিলাম, প্রজেক্টে ছিল আমাদের নাম, ওয়েবসাইট ও মোবাইল এবং এই নামগুলো আমরা নরমালি লিখে দিব। তো আমরা লিখে দিলাম এবং আমরা প্রিভিয়াস প্রজেক্টে বাকি রইল আমাদের এখানে যে শেপটি রয়েছে, এটি আপনারা অনায়াসে করতে পারবেন। এটি মূলত আমাদের ইমেজের জন্য, এটি টাইমলাইনের সাথে সম্পর্কযুক্ত নয়, এটা ইমেজের জন্য ফেসবুকে আলাদাই থাকে। আর তারপরেও আপনারা এখানে এই রেক্টেঙ্গুলার যে মার্কি টুলটি রয়েছে এটি দিয়ে কালার, যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে এই কালারই যদি দিতে হয় তাহলে এই কালারটি পিক করে নেবেন
দেন করে একটা স্ট্রোক, হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিবেন। আমি এখানে আপনার যে কোনো ছবি বা ইমেজ আপনি দিয়ে দিয়ে দিতে পারেন। তো এই হলো আমাদের মূলত প্রজেক্ট। আমরা একটি বিজনেস ফেসবুক টাইমলাইন কভার ডিজাইন করলাম ফটোশপে। আপনিও ইচ্ছা করলে এই ধরনের ডিজাইন, চমৎকার চমৎকার ডিজাইন বা এর চেয়ে আরও স্টাইলিশ ডিজাইন আপনি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।